নমস্কার বন্ধুরা, আজকে চলে এলাম আমি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি বানাবো অপরাজিতা ফুলের জুয়েলারি। তার জন্য আমি নিয়েছি মোল্ডেড ক্লে। এই ক্লে দুটোকে ভালো করে মেখে বেলে নিয়েছি এবং একটা ঢাকনার সাহায্যে গোল কেটে নিলাম। এই গোলটাকে হাতের সাহায্যে চেপে সুন্দরভাবে মসৃণ করে দিলাম। তারপর আমি স্কেলের সাহায্যে ওপরটা একটু দাগ দাগ করে নিলাম, কারণ বেসটা আমি এরকম ডিজাইনে বানাবো। এই বেসটার উপর দুটো অপরাজিতা ফুল বসবে। এই দুটো অপরাজিতা ফুলের জন্য আমি একটু ক্লে নিয়ে গোল করে নিলাম হাতের সাহায্যে। গোল করে এমনভাবে চেপে গোল করতে হবে যাতে ফুলের শেপটা সুন্দর হয়। এবার আমি একটু কাটারের সাহায্যে উপরে দাগ দাগ করে নেব যাতে রিয়েলিস্টিক লুকটা আসে। এই অপরাজিতা ফুলের মাঝখানে যে দুটো নৌকার মতো অংশ থাকে, এই দুটো নৌকার মতো অংশ আমি একটা করে নিলাম এবং মাঝখানটা একটু কেটে নিলাম। এই দুটোকে একসঙ্গে অ্যাটাচ করে গোলটার মধ্যে আমি বসিয়ে দেব। তারপরে গোলটা দুদিক থেকে ধরে আমি মুড়ে দেব যাতে ফুলের লুকটা চলে আসে। এই ফুলটাকে আমি বেশের ওপর বসিয়ে নিলাম। আর একটু ক্লে নিয়ে আমি অপরাজিতা ফুলের বৃন্তটা তৈরি করব। এই বৃন্তটা তৈরি করার জন্য আমি ক্লেটাকে একটু লম্বা করে নিয়ে একটা কাটারের সাহায্যে তিনটে ভাগ করে দিলাম। মাঝের অংশটাকে আমি একটু লম্বা করব আর দুদিকে একটু ছোট করব। একটু আঠা দিয়ে আমি ফুলের গোড়াটাতে বসিয়ে দিলাম। এই ফুলটার পাশে আর একটা অপরাজিতা বসবে, তার জন্য আর একটা অপরাজিতাও আমি তৈরি করে নিলাম। এই অপরাজিতার মাঝের অংশটা আমি একটাই করব এবং মাঝখান দিয়ে কেটে নেব। তারপর এই ফুলটার পাশে আমি বসিয়ে দেব। দুটো ফুলের মাঝখানে আমি একটা পাতা তৈরি করব, তাই পাতার শেপ দিয়ে মাঝখানটা একটু দাগ দিয়ে নিলাম এবং পিছনটা একটু বেঁকিয়ে নিলাম। তারপরে দুটো ফুলের মাঝখানে আমি পাতাটা আঠা দিয়ে বসিয়ে দিলাম। অপরাজিতার কাণ্ড যেরকম হয় সেই সরু কাণ্ডগুলো করার জন্য আমি একটা লম্বা করে নিয়েছি এবং এই বেশের উপর আঠা দিয়ে বসিয়ে দিলাম। সুতো অ্যাটাচ করার জন্য আমি বড় একটা নিডেলের সাহায্যে দুদিকে দুটো ফুটো করে নিলাম। আমি দুটো ইয়াররিংসও তৈরি করেছি। তারপরে আমি হোয়াইট কালার বেশটা পুরো প্রাইমার কালার হিসাবে হোয়াইট কালার করে নেব। হোয়াইট কালার হয়ে গেলে কিছুক্ষণ রেখে দিতে হবে ড্রাই হওয়ার জন্য। তারপরে আমি তিনটে কালার করেছি বেশটার উপরে। প্রথমে ডার্ক ব্রাউন, তারপরে লাইট ব্রাউন, তারপরে মিডিলটা আমি ইয়েলো কালার দিয়ে ফিল আপ করে নিয়েছি। অপরাজিতা ফুল দুটোকে আমি তিনটে কালার করেছি, ডিপ ব্লু, লাইট স্কাই কালার এবং হোয়াইট কালার দিয়ে পূরণ করেছি। আমি ফুলের বেসটাকে লাইট স্কাই কালার করেছি আর মিডিলটাকে ডিপ ব্লু করেছি এবং চারিদিকে ডিপ ব্লুর আমি শেড দিয়েছি। তারপরে একটু একটু হোয়াইট কালার দিয়ে আমি ফুলটাকে মিক্সিং করে কালার করেছি। এই বৃন্তটাকেও আমি গ্রিন মানে লাইট গ্রিন করব, পাতাটাকেও আমি লাইট গ্রিন করব। এই যে সরু কাণ্ডটা আছে এটাও আমি একটু লাইট গ্রিন করব এবং বেসটা পূরণ করে নিলাম। বেসটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি সুতোগুলো অ্যাটাচ করব। আমি তিনটে দড়ি পাকিয়ে নিয়েছি। এই তিনটে দড়ি পাকিয়ে নেওয়ার জন্য আমি 60 ইঞ্চি করে নিয়ে তিনটে দড়ি তৈরি করেছি। তিনটে দড়ির মধ্যেই আমি কটন বল দিয়েছি। প্রথমে দিয়েছি আমি হোয়াইট কটন বল, তারপরে হচ্ছে ব্লু কটন বল, তারপরে হোয়াইট কটন বল দিয়ে পূরণ করেছি। এই তিনটে কটন বল এবং দড়িটার সঙ্গে আমি জাম্প রিংয়ের সঙ্গে আটকে দেব এবং ওই তিনটে কটন বলের পিছনে আমি একটা গিট করে নিচ্ছি যাতে কটন বলটা একভাবেই থাকে। তারপরে এই সুতো তিনটের একদম শেষের দিকে আর একটা কটন বল অ্যাটাচ করে নিয়েছি। কটন বলটা সুতোর মধ্যে ভরার পর আমি একটা গিট করে নেব এবং আটার সাহায্যে ওই জায়গাতে আমি অ্যাটাচ করে দেবো যাতে গিটের উপরেই কটন বলটা লেগে থাকে। আমি অফ ক্যামেরাতে জুয়েলারিটা ভার্নিশও করে নিয়েছি। জুয়েলারিটা আমার তৈরি হয়ে গেছে। বন্ধুরা কেমন হয়েছে জানি না, তবে ভিডিওটা ভালো লাগলে বা জুয়েলারিটা ভালো তৈরি হলে অবশ্যই ভিডিওটা কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করতে যেন অবশ্যই ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।